শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকাল সকাল উঠে বাসি কাজ বাজ করে এই যে চালটা বের করে নিয়েছি, রান্নাটা বসিয়ে দেবো। তো সকাল সকালই রান্নাটা করে নেবো। সকাল সকাল বলতে কি, আমি তো সকালেই রান্না করি। তো দেখো, যে চালটা ধুয়ে নেবো ভালো করে। আর সবাই ঘুমাচ্ছে, এখনও কেউ ওঠেনি। আমি উঠেছি তখন 5টা বাজে। তো উঠে দেখো, সব কাজ বাজ করে চালটা ভালো করে ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো। কারণ আজকে অনেক মালিকের কাজের চাপ আছে। তো যেদিন কাজের চাপটা বেশি থাকে সেদিন তো তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে নিতে একা হাতে, তাই না? তো চলো চালটা ধুয়ে নিই। তো তোমাদের একটা কথা বলি, দেখো, বাড়িতে একজন নতুন সদস্য এসেছে। তা আসার সঙ্গে সঙ্গে তো তারা সব কিছু ভার দিয়ে দেওয়া যায় না, তাই না? দেবো, আস্তে আস্তে দেবো। এসছে যখন সব কিছুই তো করতে হবে। তো দেখো, চালটা দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, সবজিগুলো সব কেটে নিচ্ছি। আজকে রান্না করবো চিংড়ি পটল। তো পটল আলু এগুলো সমস্ত সব কিছু কেটে নেব। আর ভেন্ডি ভাজা করব। এই দুটোই করব, বেশি করব না। তো দেখো, সব সবজিগুলোকে তো কেটে নিচ্ছি। তো কী বলো তো, তো ছেলে, আমার বড় ছেলে, মানে বয়সটা খুব বেশি না, এই 19 বছর বয়স। তাও কী করবো বলো, বিয়ে করে নিয়েছে, কিছু করার নেই। তো নতুন বউ এসছে বাড়িতে, তো ফেলে তো দেওয়া যায় না। তো দেখো, সবজিগুলো সব কিছু কেটে নিলাম, মশলাটাও বেটে নেব। এদিকে দেখো, ভাতটা ফুটে এসছে। তো দেখো, ভাতটা হচ্ছে, আর এদিকে দেখো এখনও কেউ ওঠেনি, সবাই শুয়ে আছে। এখন বাজে 6টা। দেখো বাইরে 6টা বাজে, কিন্তু কেউ বলবে দেখো রোদ্দুর কত। তো চলো, তোমাদের বাইরেটা দেখিয়ে দিলাম কত রোদ্দুর। দেখো, গোলাপ গাছটা আবার দুটো একটা ফুল ফুটছে। জল দেখো, মশলাটা বেটে নিচ্ছি। মশলাটা বেটে তরকারিটা বসাবো, কারণ ভেন্ডি ভাজাটা তো আগে করে নেব। তো এই তো সমস্ত সব কিছু, সারাদিন কাজ চলতেই থাকবে। তো এই তো কাজ, বলো, কাজ তো সবার করতেই হবে। চলো, মশলাটা দেখো বেটে নিয়ে এলাম, নিয়ে দেখো ভেন্ডি ভাজাটা বসিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ দিয়েছি ভেন্ডি ভাজে, একটু পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। তো দেখো, ভেন্ডি ভাজা তো হয়ে গেছে। এবার আমি সেই চিংড়ি পটল করবো। আলুটা ভেজে নিয়েছি, আর এদিকে পটলটাও ভেজে নিচ্ছি, আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। তো একটু লাল লাল হলে নামিয়ে নেব। তো চিংড়ি পটলটা সবাই কম বেশি সবাই পছন্দ করে, তাই না? তা দেখো, ওই যে চিংড়িটাও ভেজে নিচ্ছি। চিংড়িটা ভেজে মশলাটা কষে একেবারে সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি। এটা ভালো করে কষে তারপরে জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, খুব বেশি ঝোল করবো না, কারণ পটল চিংড়ি খুব বেশি ঝোল করলে ভালো লাগে না খেতে। তো চলো, এবার ঢাকা দিয়ে দেবো। তো দেখো, রান্নাবান্নাগুলো তো হয়ে গেল। তোমাদের একবার দেখিয়ে দিই যে এখানে ভেন্ডি ভাজা আছে, আর এই যে দেখো পটল চিংড়ি, আর তো হাঁড়িতে দেখো ভাত আছে। আর এদিকে দেখো একটু চা বসিয়ে দিয়েছি। সকালবেলা একটু চা না খেলে ভালো লাগে না, চা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে সমস্ত বিছানাগুলো তুলে নেব। তো দেখো, চাটা ফুটছে। তো চাটা নামিয়ে নিয়েছি, নিয়ে দেখো চাটা খেয়ে নিচ্ছি। চা খেয়ে তো অনেক কাজ থাকে, সকালবেলা উঠাতেই কাজ আর কাজ।
তো এই চা খেতে খেতে যতটুকু সময় বসে আর কি রেস্ট পাওয়া যায়। চলো চাটা খেয়ে নিই, খেয়ে তারপর দেখো যে বিছানাগুলো তুলে নিচ্ছি। তো দেখো বিছানাটা তুলে নিলাম, ভালো করে একটু ঝেড়ে নেব। চারিধারটা ভালো করে দেখো খাটের নিচে গুজিয়ে দিচ্ছি ভালো করে, দিয়ে একটু ভালো করে ঝেড়ে নেব। কারণ এই সকালে কাজ বাজ করে মালিকের কাজে বসলে তো আর সেই বিছানা ঝাড়া হয় আর সন্ধ্যার সময়। তো চলো দেখো ঝেড়ে নিলাম ভালো করে। ঘর দুয়ার যেমনই হোক না কেন একটু গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, তাই না? তখন বিছানা তুললাম, সবাই খেয়ে দিয়ে চলে গেল কাজে, আর আমি এদিকে সব কিছু গুছিয়ে নিলাম, গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। তো রান্না করে যে কড়াইটা আমি মেজে নিয়েছি, কারণ পূজা পারবে না কড়াইটা মাজতে পুড়ে গেছিলো। তো দেখো সমস্ত সব কিছু গুছিয়ে নিলাম। ও আর যে বাসন কটা ছিল সে কটা পূজাকে দিয়েছি, মাঝে মাঝে তুই এগুলো মাঝ, আমি বাদ বাকি কাজগুলো করি। তো দেখো সব কাজ বাজ সেরে এই যে মেশিনে বসে গেছিলাম মালিকের কাজ করার জন্য। তো অনেকটাই কাজের চাপ ছিল, তো তাড়াহুড়ো করেই করছিলাম। তো দেখো যে এখানটায় বসে আমি কাজটা করি, মাথার উপরে লাইট জ্বলে, তারপরে তো কত গরম, তো লাইট জ্বলে তো অনেক গরমই হয়, তা কী করবো বলো, কাজ তো করতে হবে। তো দেখো বন্ধুরা এখন বাজে 4:45, কাজের থেকে উঠে পড়েছি, উঠে ঘর দুয়ারটা ঝাড়তে নিচ্ছি। আর অল্প কটা বাসন ছিল দুপুরবেলা খাওয়া বাসন, তো পূজাকে বললাম তাহলে তুই ওই কটা মেজে না, আমি ঘর দুয়ারটা গুছিয়ে নিচ্ছি। তো বাসনগুলো মেজে নিল, আমি এইদিকে ঘর দুয়ারটা গুছিয়ে ঝাড়টা দিয়ে গুছিয়ে নিলাম। তো দুজনে মিলে কাজ করলে হয়ে যাবে তাড়াতাড়ি, তো ওকে তো বেশি কাজ ওকে এখন তো দেওয়া যাবে না। এদিকে দেখো যে ব্লাউজগুলো করেছিলাম ওগুলো গুছিয়ে তারপর দিতে যেতে হবে মালিকের বাড়িতে। তো চলো দেখো গুছিয়ে নিই ভালো করে, কারণ এগুলো এইভাবে দিয়ে আসলে হবে না, এগুলো গুছিয়ে ভালো করে দিতে হবে, এগুলো আবার অন্য লোকের হাতে যাবে, এগুলো আবার অন্য কাজ আছে সেগুলো করতে হবে। তো চল দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো রোজ দিন এই করতে হয়, কাজ হয়ে গেলে গুছিয়ে দিয়ে আসতে হয় মালিকের বাড়ি, এটা আবার অন্য লোকের হাতে যাবে, সেইগুলো কমপ্লিট হয়ে আসবে। তো দেখো আগের দিন শনিবার দিন এই যে মুদিবাজারটা ব্যাগটা দিয়ে এসেছিলাম, তো শনিবার দিন আনিনি, রবিবার দিন এনে দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো মুদিবাজার এই যে কৌটাতে সব কিছু গুছিয়ে নেব, গুছিয়ে রেখে দিলে এবার ছড়িয়ে তো রাখা যায় না, গুছিয়ে রাখতে হয় ভালো করে। তো দেখো সমস্ত সব কিছু কৌটায় করে গুছিয়ে রেখে দিলাম সব কিছু। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।